গত 15 তারিখে রাত্র আনুমানিক 9 ঘটিকার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব টিকটক করে এবং সে বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্টও বটে। তো সে যখন তার মোটরসাইকেল নিয়ে এসে পার করে উপরের দিকে মানে বেদের দিকে যাচ্ছিল তখনই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাথারে কোপায়। যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরার পরে আমরা যেহেতু ওইখানে ভালো একটা ক্লু পাই যে একজনকে আমরা ধরতে সক্ষম হই, তো তার কাছ থেকে কিছু তথ্য পাই, যদিও সে প্রথম থেকে আমাদেরকে ব্যাপক মিসগাইড করেছে। এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরো বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরো 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে তারা বেশ কয়েকজন ছিল, এর সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি। আর রাকিব যেহেতু সে টিকটক করে, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তো এইটা তারা মোটামুটি একটা রেকি করে নেয় এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটা সূত্র ধরে 2টা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম থানার টিম আর একটা সিটিডিসি টিম, এই 2টা টিম একত্রে কাজ করে আমরা এই 2 জনকে আমরা খুলনার লবণচর এলাকা থেকে আমরা কিন্তু গ্রেফতার করি। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি। এটা আমাদের ধারণা যে এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথে ভালো সম্পর্ক ছিল তার আগে থেকে। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে বুঝতে পারবো বা রাকিব তো বেঁচে নেই। তো এটাকে হয়তো সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে এটা সাজিয়ে দিয়ে হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয় তাদের টাকার বিনিময়ে, দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরও আমরা যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজ কোথাও যদি ঘাটতি থাকে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা 5 জনকে তো ধরেছি, এর বাইরে আরো 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে বিশেষ করে এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝামাঝি বড় ধরনের ঘটনা, কিলিং মিশনের ঘটনা আমরা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এরা খুবই দুর্ধর্ষ এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে, যে কাউরে মানে যদি মনে করে আমাকে যদি দেখা যায় যে আমাকে খুন করতে হবে 10,000 টাকা দিয়ে, তো মোটামুটি সাইজ করে ফেলবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের এই ব্রিফিং এর মূল বিষয় ছিল।